বড় তাসবিহ পড়তে হলে অজু করতে হয়, অজু ছাড়া বড় তাসবিহ পড়লে গুনাহ হয়, এই ব্যাপারে আপনার মতামত জানতে চাই। বড় তাসবিহ কোনটা আবার? ও, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা দোয়া ইউনূস। আল্লাহ তাআলা এই দোয়া সম্পর্কে বলেছেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইউনূস আলাইহিস সালাম এই দোয়া পড়ে যেরকম মুক্তি পেয়েছেন, ইমানদারদেরকে এই দোয়া পড়ার মাধ্যমে মুক্তি দান করব। এজন্য কারো যদি বিপদ আপদ থাকে, মুসিবত থাকে, সেজন্য বেশি বেশি করে দোয়া ইউনূস পড়ে। দোয়া ইউনূস পড়তে থাকলে আল্লাহ তাআলা বিপদ দূর করে দিবেন ইনশাআল্লাহ। ঠিক একই ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার ভাই ইউনূস ইবনে মাত্তার এই দোয়াটা পড়ো, তাহলে বিপদ আপদ দূর হবে। আমি প্রায় সময় বলি, কারোর যদি এরকম কোনো বিপদ হয় যে দেয়ালে পিঠ ঠেকে গেছে, কোনো উপায় দেখেন না, তাহলে কয়েকটা আমল করবেন। নাম্বার 1, দুরুদ পড়বেন বেশি বেশি। নাম্বার 2, ইস্তেগফার করবেন। নাম্বার 3, এই দোয়া ইউনূস পড়বেন। এটা বেশি বেশি পড়া উচিত। এখন কথা হলো, দোয়া ইউনূস পড়ার জন্য অজু লাগবে, এটা সঠিক কথা না। যেহেতু এটা কোরআনের আয়াত, অজু ছাড়াও মুখস্থ তেলাওয়াত করা যাবে। যদি এটা ধরে ধরে কোরআন শরীফে পড়েন তাহলে অজু লাগবে। মুখস্থ পড়ার জন্য অজু দরকার নাই।